আজকের রান্না লাউ পালং শাকের তরকারি। সঙ্গে আছে শাক, শিম, আলু, মূলো, আর তার সাথে আছে পোস্ত, আদা কুচি, আর শুকনো লঙ্কা আছে, আর আছে সর্ষে। সর্ষের উপর অল্প নুন দেওয়া আছে। আর শাকগুলোকে নিয়ে একটু জল দিয়ে ভাপাতে দিয়েছি। তার কিছুক্ষণ পর শাকটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেব। শাকটা নাবিয়ে নিলাম। তারপর কড়াইটা গরম করতে দিলাম। গরম কড়াইয়ে তেল দিলাম। তারপর তাতে দিলাম ফোড়ন। ফোড়নটা দেখানো হয়নি। তাতে দিয়েছিলাম তেজপাতা আর পাঁচফোড়ন। তারপর সবজিগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একটু বেশি হলুদ দেওয়া আছে, শাকে যেহেতু একটু হলুদ কম হয়। তারপর ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত, তার সাথে ছিল শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে শাকগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন বেশ শাকটাও একটু কষানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন অল্প করে জল, আর তার সাথে অল্প আগে একটু নুন দেওয়া ছিল, শাক সিদ্ধের সময়তেও নুন দিয়েছি, আবার ওই পোস্ত বাটাতেও নুন দিয়েছি সেই সময়, বাটার সময়। তাই এখন একটু অল্প করে নুন দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর একবার তার মাঝে খুলে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে। তারপর দেখলাম মোটামুটি শাকটা হয়ে এসেছে। তারপর যখন শাকটা হয়ে এসেছে, তাতে অল্প করে চিনি, স্বাদ মতো যে যার, আর একটুখানি জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হয়েছে।